Assalamu alaikum. This is Aminul Islam, Assistant Teacher English, Barwal Area High School. Today I am here to take another very important class for class 9 and 10. We know this is the time for COVID-19. We just wasting our time in home idly. So I am trying my level best to remission this loss of staying at home. So let's start. Today's topic is verb for simple, complex and compound. আমি আমার টপিকটা আবার একবার বলছি, verb for simple, complex and compound. এর মানে হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এর সাথে ভার্বের কতটা গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং কি কারণে আমরা ভার্বগুলো শিখবো সেটার উপরে আজকে আমি ক্লাস নেব। তো প্রথমেই আমি শুরু করব ভার্ব দ্বারা। ভার্ব আমি এখানে লিখে রাখছি ভার্ব। ভার্ব এর বাংলা হচ্ছে কি? ক্রিয়া। ভার্ব মানে হচ্ছে কি? ক্রিয়া। ইন বাংলা আই শুড সে ক্রিয়া। আচ্ছা, ঠিক আছে। তো এই ভার্ব সাধারণত বা প্রধানত দুই প্রকার। সেটা হলো হচ্ছে ফাইনিট ভার্ব অ্যান্ড নন ফাইনিট ভার্ব। আমি আরেকবার বলছি, এই ভার্বটা দুই প্রকার। একটা হচ্ছে ফাইনিট ভার্ব আর একটা হচ্ছে কি নন ফাইনিট ভার্ব। এর বাংলা হচ্ছে ইন বাংলা ইন ফাইনিট ভার্ব ইউ ক্যান সে দিস ইজ কল্ড সমাপিকা ক্রিয়া অ্যান্ড নন ফাইনিট ভার্ব দিস ইজ কল্ড অসমাপিকা ক্রিয়া। আমি যদি বাংলা লিখি দিই একটা শব্দ, তাহলে এটা দাঁড়ায় সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া। ভার্ব মানে হচ্ছে কি? ক্রিয়া। আর এটা হলো অসমাপিকা ক্রিয়া। এটা হচ্ছে সমাপিকা, এটা হলো অসমাপিকা। আচ্ছা, সমাপিকা এবং অসমাপিকা নিয়ে যদি কথা বলি, তাহলে এই ভার্বটা সমাপ্ত হয়। এই ভার্ব যে বাক্যে ব্যবহৃত হয় এটা মানে সম্পূর্ণ হয়ে যাবে, কমপ্লিট হবে, একটা কমপ্লিট সেন্স। ইউ ক্যান গেট এ কমপ্লিট সেন্স। আপনি একটা পরিষ্কার ধারণা পাবেন এই ভার্ব সম্পর্কে। কিন্তু এই নন ফাইনিট ভার্বের ক্ষেত্রে আপনি এটা পরিষ্কার ধারণা পাবেন না। এই ফাইনিট এবং নন ফাইনিট নিয়ে আরো কয়েকটা কথা না বললেই নয়। যেমন ফাইনিট ভার্বটা সময়ে প্রকাশ করতে পারে। আমি আবার বলছি, ফাইনিট ভার্বটা সময়ে প্রকাশ করতে পারে, অর্থাৎ ক্রিয়া সংগঠিত হবার সময়টা প্রকাশ করতে পারবে এই ফাইনিট ভার্ব। আর নন ফাইনিট ভার্বের ক্ষেত্রে এটা টোটালি ভিন্ন। এটা কিন্তু সময় প্রকাশ করতে পারবে না। দ্যাট মিনস এখানে ঘটনাটা কখন ঘটছে এটা আমরা অতীত, বর্তমান বা ভবিষ্যৎ কোনো একটা সময়ের মধ্যে পড়বে, কিন্তু এই নন ফাইনিট ভার্বটা কোনো সময়ের মধ্যে পড়বে না। দ্যাট মিনস আমি যদি বলি, আরেকটু যদি আমি ব্রড করে বলি যে ক্রিয়ার কালকে টেন্স বলে, তাই না? টেন্স মানে ক্রিয়া সংগঠিত হওয়ার যে সময়টা, এটাই তো টেন্স, তাই না? তাহলে যদি একটু ব্রড করে বলি, তাহলে ফাইনিট ভার্বের টেন্স আছে, নন ফাইনিট ভার্বের টেন্স নাই। তাহলে বলতে পারি কি, এটা টেন্স প্রকাশ করতে পারে, TENSE, টেন্স আছে। টেন্স কি? আছে। আর এটাতে টেন্স নাই, মানে এই নন ফাইনিট ভার্বটা তার টেন্সটা প্রকাশ করতে পারবে না। যদি আমি এখানে বলি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, আর এখানে নন ফাইনিট ভার্বের ক্ষেত্রে দাঁড়াবে কথাটা এরকম, ভাত খাওয়া। আমি ভাত খাচ্ছি এর মানে হচ্ছে এখন, বর্তমান, জাস্ট নাও। আমি এখনো এই ক্রিয়াটা সংঘটিত করছি, এখনো কাজটা চলছে। কিন্তু ভাত খাওয়া কথাটা যখন আমি বলবো তখন এটা কখন ঘটেছে কাজটা, কখন ঘটবে বা ঘটেছিল কিনা অতীতে, এই ধরনের কোনো সময়ের প্রকাশ এখানে পাওয়া যায় না। কিন্তু এই ফাইনিট বা টেন্স যেটাতে আমরা সমাপিকা ক্রিয়া, এটার ক্ষেত্রে আমরা এই টেন্সটা পাবো। এরপরে আরো কিছু গুণ রয়েছে, যেমন এটার টেন্স যেটা আমরা বলি ফাইনিট ভার্ব, ফাইনিট ভার্বের সংখ্যাটা অনেক বেশি। এর সংখ্যা কি? বেশি। এর সংখ্যা বেশি, কিন্তু এর সংখ্যা অনেক কম। সংখ্যায় কম, ঠিক আছে? সংখ্যায় কম এবং
সংখ্যায় বেশি। তাহলে আমি মোটামুটি কয়েকটা গুণ বর্ণনা করলাম। 1 নম্বরে সমাপিকা ক্রিয়া, এটা অসমাপিকা ক্রিয়া, এটা শেষ হবে, এটা শেষ হবে না। এটাতে টেন্স আছে, এটাতে টেন্স নাই। এটাতে সংখ্যা অনেক বেশি, এটার সংখ্যা অনেক কম। তো এই টোটাল ভার্ব যেহেতু মাত্র 2 প্রকার, তো ফাইনিট এবং নন ফাইনিট, এই ফাইনিট এবং নন ফাইনিটকে চিনতে গেলে আমাদের যে কোনো একটা ভার্বকে আমাদেরকে ক্লিয়ার ভাবে জানতে হবে। যদি একটা ভার্বকে ক্লিয়ার ভাবে জানি তাহলে অন্যটা জানা সহজ হবে। বিষয়টা অনেকটা এরকম, যেমন পৃথিবীতে যদি ব্যতিক্রম না ধরি তাহলে 2 ধরনের মানুষ আছে, 2 প্রকারের মানুষ। একটা হচ্ছে ছেলে, একটা হচ্ছে মেয়ে, পুরুষ এবং মহিলা বা পুরুষ স্ত্রী। এইভাবে যদি আমি বলি তাহলে এই ভার্বটা টোটাল 2 প্রকার, একটা হচ্ছে ফাইনিট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। ঠিক আছে, তাহলে আমরা ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব সম্পর্কে এতটুকুই আপাতত রাখলাম। এবারে আমি ফাইনিট ভার্বটার আলোচনা আমি অন্য একটা ক্লাসে করব। আজকের ক্লাসটাতে আমি এই নন ফাইনিট ভার্ব এর টোটাল সংখ্যাটা দেখব। নন ফাইনিট ভার্ব সংখ্যায় যেহেতু কম, নন ফাইনিট ভার্ব সংখ্যাটা কম হওয়ার ফলে আমি নন ফাইনিট ভার্বের আলোচনাটা প্রথমে করব, কারণ নন ফাইনিট ভার্বটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সাথে বেশি সঙ্গতিপূর্ণ। আর নন ফাইনিট ভার্বটা যদি আমরা একবার জেনে যাই তাহলে ফাইনিট ভার্বটা জানা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে চলো দেখা যাক নন ফাইনিট ভার্বের ক্লাসিফিকেশনটা আমরা একটু দেখে আসি। ডিয়ার স্টুডেন্ট, আমি এবারে নন ফাইনিট ভার্বের ক্লাসিফিকেশনটা দেখিয়েছি এখানে। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম আজকে শুধু আমি নন ফাইনিট ভার্বের ক্লাসিফিকেশনটা দেখাবো। নন ফাইনিট ভার্ব এর বাংলা আমি একটু আগে বলছিলাম অসমাপিকা ক্রিয়া। এই অসমাপিকা ক্রিয়াটা জানা আমাদের অত্যন্ত জরুরি। কেন জানবো সেটা আমি এর পরে ক্লাসে বা এই ক্লাসের শেষের দিকেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো তাহলে শুরু করা যাক। এর আগে বলেছিলাম নন ফাইনিট ভার্ব টেন্স প্রকাশ করতে পারে না, এর বাংলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া এবং সংখ্যায় এটি খুবই কম। তাহলে দেখা যাক সংখ্যাটা কতটুকু আসলে কতটুকু কম। এখানে আমি নন ফাইনিট ভার্বের ক্লাসিফিকেশনটা দেখানোর চেষ্টা করেছি, তোমরা ভালো করে খেয়াল করো। নন ফাইনিট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া প্রধানত 3 প্রকার। একটা হলো ইনফিনিটিভ, একটা হলো পার্টিসিপল, আর একটা হলো জিরান্ট। আমি আরেকবার বলছি, নন ফাইনিট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া মাত্র 3 প্রকার, সেটা হলো ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জিরান্ট। তোমরা ভালো করে খেয়াল করো, এই ইনফিনিটিভ এবং পার্টিসিপল, ইনফিনিটিভ এবং জিরান্ট এর কোনো প্রকার নেই, কিন্তু এই পার্টিসিপলটা আবার 3 প্রকার। সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। আরেকবার বলছি আমি, নন ফাইনিট ভার্ব প্রধানত 3 প্রকার, ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জিরান্ট। এর মধ্যে ইনফিনিটিভ এবং জিরান্টের কোনো প্রকারভেদ নাই, কিন্তু পার্টিসিপল আবার 3 প্রকার। সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তোমাদেরকে মনে রাখতে হবে আমরা কিন্তু ভার্বের রূপ পড়ছি। এটা কি? এগুলা ভার্বের রূপ, মানে ভার্বের ফিগার। ভার্বটা কি ফর্মে থাকতে পারে সেটা আমি আজকে দেখানোর চেষ্টা করছি। তো দেখা যাক আমি এবারে এই ইনফিনিটিভ ভার্বটা কি ফর্মে থাকতে পারে, জিরান্টটা কি ফর্মে থাকতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল কি ফর্মে থাকতে পারে, পাস্ট পার্টিসিপল কি থাকতে পারে এবং পারফেক্ট পার্টিসিপল কোন ফর্মে থাকতে পারে বা কোন চেহারা তাদের আছে, সেই চেহারাটাই আমি আজকে দেখানোর চেষ্টা করব। তোমরা দেখো, ভালো করে খেয়াল করো। আমি এখানে নাম্বারিং করার চেষ্টা করেছি। এখানে 1, 2, 3, 4 এবং 5, অর্থাৎ ইনফিনিটিভ 1 নাম্বার, জিরান্ট 2 নাম্বার, প্রেজেন্ট পার্টিসিপল নাম্বারিং করেছি 3, পাস্ট পার্টিসিপল 4 এবং পারফেক্ট পার্টিসিপলের নাম্বার হয়েছে 5। এই নাম্বারগুলোর করার উদ্দেশ্য হলো, দেখো এই নাম্বারগুলো আমি আবার এই জায়গায় লিখেছি 1, 2, 3, 4 এবং 5। তাহলে 1 নাম্বার হচ্ছে কি ইনফিনিটিভ নাম্বার দিয়েছি আমি, ইনফিনিটিভ কথাটা আবার লিখি নাই এখানে বোর্ডের জায়গায় স্বল্পতার কারণে। আচ্ছা, তাহলে ইনফিনিটিভটার চেহারা কেমন দেখি। এর প্রথমে যে কোনো ভার্ব এর প্রথমে থাকবে টু এবং প্রিন্সিপাল ভার্ব 1 নাম্বার ফর্মে যদি থাকে তাহলে ধরে নিতে হবে এটা নন ফাইনিট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। যেমন টু প্লাস প্রিন্সিপাল ভার্ব, এখানে দেখা যাচ্ছে টু টেক। এখানে টেকের বদলে আমি অন্য কোনো ভার্বও নিতে পারি, যেমন গো নিতে পারি, তাহলে হতো টু গো,
ইট নিতে পারি, টু ইট, রাইট নিতে পারি, তাহলে হতো টু রাইট, এরকম। ঠিক আছে, তাহলে এরপরে দেখি ইনফিনিটিভের নাম তাহলে কি থাকতেছে, টু প্লাস প্রিন্সিপাল ভার্ব 1 নাম্বার ফর্মে, টু প্লাস মূল ভার্ব, এটা হলো 1 নাম্বার, এটার নাম হচ্ছে কি ইনফিনিটিভ। এরপরে 2 নাম্বারে দেখি, 2 নাম্বারে আছে কি জিরান্ড, এখানে আমি 2 নাম্বার দিয়েছি। জিরান্ডের চেহারাটা এরকম হবে, প্রিন্সিপাল ভার্ব 1 নাম্বার ফর্মে থাকবে এবং ভার্বটার সাথে আইএনজি যুক্ত থাকবে। ঠিক আছে, যেমন এখানে আমি লিখেছি টেকিং, ভালো করে খেয়াল করবে, প্রিন্সিপাল ভার্ব 1 নাম্বার ফর্ম, আইএনজি, এরপর থাকবে আইএনজি, তাহলে মূল ফর্ম, এটার ফর্ম দাঁড়াচ্ছে, ফিগারটা দাঁড়াচ্ছে টেকিং। এরপরে 3 নাম্বার ফর্মে আছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ডের চেহারা মানে বাস্তব মানে বাহ্যিক ফিগার একদম একই রকম, কোনো পার্থক্য নাই। এটার ক্ষেত্রেও তাই, প্রিন্সিপাল ভার্ব 1 নাম্বার ফর্মে থাকবে, এরপরে থাকবে আইএনজি, যেমন টেকিং। এরপরে আছে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, দেখো পাস্ট পার্টিসিপল হলো এটা 4 নাম্বার, এখানে আমি 4 নাম্বার দিয়েছি, ভালো করে খেয়াল করবে, এই 4 নাম্বারের সাথে এই 4 নাম্বার মিলবে। এখানে ভার্বটা থাকবে 3 নাম্বার ফর্মে, শুধুমাত্র মূল যে ভার্বটা, এই ভার্বটা থাকবে 3 নাম্বার ফর্মে। ঠিক আছে, এই ভার্বটা 3 নাম্বার ফর্মে থাকবে এবং এর যদি আমরা লিখিত ফিগার বলি তাহলে হবে টেকেন, টেক বা টুক, এই ধরনের কিছু থাকবে না, শুধুমাত্র থাকবে কি টেকেন। এরপরে আমি 4 নাম্বার 5 নাম্বারটাতে দেখো, 5 নাম্বারটা হচ্ছে পাস্ট পারফেক্ট পার্টিসিপল, সরি এটার নাম হচ্ছে কি পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলের চেহারা দেখো, এখানে থাকবে হ্যাভিং প্লাস প্রিন্সিপাল ভার্ব 3 নাম্বার ফর্মে থাকবে, ভালো করে খেয়াল করো, হ্যাভিং প্লাস ভার্ব 3 নাম্বার ফর্মে থাকবে। উত্তরটা মানে বাস্তবিক ফিগার দ্বারা হচ্ছে হ্যাভিং টেকেন। এখন আমি মোটামুটি চেহারাগুলো দেখে নিই, টু টেক, টেকিং, টেকিং, টেকেন, হ্যাভিং টেকেন। এরপরে এখানে আমি আরেকটা থার্ড ব্র্যাকেট ব্যবহার করেছি, ভালো করে খেয়াল করো, এই থার্ড ব্র্যাকেটের পরে লেখা আছে উইদাউট হেল্পিং ভার্ব, মানে এই তিনটার ক্ষেত্রে 2, 3 এবং 4 নাম্বার যে ভার্বগুলো আমরা পাইছি, দেখো এই তিনটে শুধুমাত্র থার্ড ব্র্যাকেট যেটাতে আছে, এটার নাম রয়েছে, এটাতে আছে জিরান্ড, এটাতে প্রেজেন্ট পার্টিসিপল, এটাতে পারফেক্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, জিরান্ড, প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব ছাড়া থাকতে হবে। যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে আবার এটা নন ফাইনিট বা অসমাপিক ক্রিয়া হবে না। আচ্ছা, তাহলে আমি একটা একটা করে উদাহরণ দেওয়ার চেষ্টা করি প্রথম থেকে। হ্যাঁ, প্রথমে আমি এইটার উদাহরণ দিচ্ছি, টু প্লাস মূল ভার্ব। আমি এখানে একটা করে উদাহরণ দেওয়ার চেষ্টা করবো, তোমরা ভালো করে খেয়াল করবে। যেমন আমি এখানে একটা বর্ডার দিয়ে দিলাম, যেমন আমি লিখলাম আই ওয়েন্ট হোম টু ইট রাইস। দেখো ভালো করে খেয়াল করো, আই ওয়েন্ট হোম টু ইট রাইস, এখানে টু প্লাস মূল ভার্ব। তাহলে আমরা বলতে পারি এখানে দুইটা ভার্ব আছে, একটা হলো ওয়েন্ট, একটা হলো ইট। তাহলে আমরা যদি দুইটা ভার্বকে ক্লাসিফাই করি তাহলে দেখা যাচ্ছে যে টু প্লাস মূল ভার্বের সাথে মিলে যায় এই 1 নাম্বার ইনফিনিটিভ, তাহলে আমরা বলতে পারি এটা নন ফাইনিট ভার্ব। আবার এই দেখো ওয়েন্ট লেখা আছে, ওয়েন্ট হচ্ছে PV2, এটার মূল ভার্বের মূল ফর্ম কি, এটা হচ্ছে PV2 তে আছে, দেখো ভালো করে খেয়াল করো, এটা PV2, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব 1 নাম্বার ফর্মে আছে, তাই না? এটা ভার্বের 1 নাম্বার ফর্ম, এটা আছে ভার্বের 3 নাম্বার ফর্ম। ভালো করে খেয়াল করো, যদি আমরা এই PV2, এই যে আমরা 5টা এখানে লিখছি, 5টা ভার্বের যে ফর্ম লিখছি, এই 5টার মধ্যে কোনোটাতে PV2 আছে কিনা ভালো করে একটু খেয়াল করি। এখানে এটা আছে PV1, এটাতে আছে PV1 এর সাথে আইএনজি যুক্ত, এখানে PV1 এর সাথে আইএনজি যুক্ত, এখানে PV3, এখানে হ্যাভিং প্লাস PV3, দ্যাট মিন্স এইটাতে একটাতেও PV2 নাই, এই 5টার সাথে PV2 একটাতে মিল নাই। যদি মিল থাকে তাহলে ফাইনিট ভার্ব, সরি, যদি এই 5টার সাথে মিল না থাকে তাহলে ফাইনিট ভার্ব, আর যদি এই 5টার সাথে কোনোটার সাথে মিলে যায় তাহলে হয়ে যাবে নন ফাইনিট ভার্ব। আমি আরেকবার বলছি, এই 5টার সাথে যদি কোনোটার মিল থেকে থাকে, যেমন এই যে এইখানে ভালো করে খেয়াল করো, এইটার সাথে এই 1 নাম্বারটার মিলে যাচ্ছে, টু টেক, টু ইট, তাহলে এটা নন ফাইনিট ভার্ব, দ্যাট মিন্স এটা অসমাপিকা ক্রিয়া। কিন্তু দেখো এই ভার্বটার ক্ষেত্রে এই 5টার সাথে কোনোটারই মিল নাই, ফলে এটা হবে সমাপিকা ক্রিয়া বা ফাইনিট ভার্ব। ঠিক আছে, তো আমরা যেহেতু আজকে নন ফাইনিট এবং ফাইনিট চিনছি, তো পরবর্তীতে আমরা আলোচনা প্রোগ্রেস করলে আরো ভালোভাবে বুঝতে পারবে। এবারে আমি 2 এবং 3 নাম্বারের উদাহরণটা দেখানোর চেষ্টা করব। দেখো ভালো করে, এখানে আমি লিখলাম আই এম
গোয়িং হোম। আরেকটা লিখলাম গোয়িং হোম ইজ গুড ফর FAMILY। ভালো করে খেয়াল করবে, আমি এখানেও গোয়িং লিখেছি, আবার এখানেও গোয়িং লিখেছি। প্রথম বাক্যতে লেখা আছে আই এম গোয়িং হোম, আমি বাড়ি যাচ্ছি। দ্বিতীয় বাক্যতে লিখছি আমি গোয়িং হোম ইজ গুড ফর ফ্যামিলি, বাড়ি যাওয়া পরিবারের জন্য ভালো। দ্যাট মিনস অনেকেই দেখা যাচ্ছে যে বছরের পর বছর বাইরে চাকরি করে, দেশের বাইরে চাকরি করতে পারে, তারা বাসায় ফিরে না। এই জিনিসটা পরিবারের জন্য ভালো না। আমি এটা জাস্ট একটা উদাহরণস্বরূপ এখানে দিয়েছি তোমাদেরকে বোঝার জন্য। এখানে আমি লিখেছি গোয়িং হোম ইজ গুড ফর ফ্যামিলি, বাড়ি যাওয়া একটা কাজ বোঝাচ্ছে, বাড়ি যাওয়া পরিবারের জন্য হয় ভালো। আর এখানে লিখছি আমি আই এম গোয়িং হোম, আমি বাড়ি যাচ্ছি। এখানে আমি তোমাকে যেটা মানে যে বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হলো, এক নম্বরে দেখো এই যে আইনজি যুক্ত আছে, কোন একটা ভার্বের সাথে আইনজি যুক্ত থাকলে হয় এটা 2 নম্বর বা 3 নম্বর, দ্যাট মিনস জিরান হইতে পারে অথবা প্রেজেন্ট পার্টিসিপল হইতে পারে। কিন্তু যদি সাহায্যকারী ভার্ব না থাকে, আমি বলে দিচ্ছি কি উইদাউট হেল্পিং ভার্ব। এখন আমি খেয়াল করি এইটাও একটা গোয়িং, এখানেও গোয়িং, এই দুই গোয়িং এর চেহারাগত কোনো পার্থক্য নাই। কিন্তু ভালো করে খেয়াল করো, আমি আর একবার বলছি এটাও গোয়িং, এটাও গোয়িং। এই গোয়িং এর চেহারাগত বা ফিগারগত there is no difference between this going and this going, but there is some problem. Look at here. Here you will find another one helping verb. তুমি এখানে একটা হেল্পিং ভার্ব খুঁজে পাচ্ছ, I am। গোয়িং এর পূর্বে আছে কি এম, কিন্তু এই গোয়িং এর পূর্বে দেখো কোন রকম সাহায্যকারী ভার্ব নাই। ভালো করে খেয়াল করো, আমি বলেছি এখানে যে ভার্বটার সাথে আইনজি যুক্ত থাকবে কিন্তু উইদাউট হেল্পিং ভার্ব, এখানে কোনো সাহায্যকারী ভার্ব থাকতে পারবে না। দ্যাট মিনস এইখানে গোয়িং আছে, এটার সামনে সাহায্যকারী ভার্ব আছে, এইখানে গোয়িং আছে, এটার সামনে সাহায্যকারী ভার্ব নাই। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে পাঁচটার সাথে আমি বলেছিলাম যে আই হ্যাভ টোল্ড ইউ when you will find similarity among them then you can call them non-finite verb, and if you find any dissimilarity, that means if you don't find any similarity among them then you will tell them finite verb. এখানে আমি আবার বলছি যে তোমরা এখানে ভালো করে খেয়াল করো, এই পাঁচটার সাথে এই চারটা, প্রথমে এই দুইটার সাথে ভালো করে খেয়াল করো, এই দুইটার সাথে মিল আছে কিন্তু এই শর্তটা এখানে মেনটেন করতে পারে নাই। কিন্তু এটার ক্ষেত্রে দেখো বলেছিলাম যে এই দুইটার সাথে মিল আছে, কিন্তু এই শর্ত যে এই শর্তটা উইদাউট হেল্পিং ভার্ব, এই শর্তটা কিন্তু এখানে মেনটেন করতে পারছে। ভালো করে খেয়াল করো, এই সামনে কোনো সাহায্যকারী ভার্ব নাই কিন্তু এর সামনে সাহায্যকারী ভার্ব আছে। তাহলে আমরা এখন চোখ বন্ধ করেই বলতে পারি এটা হলো ফাইনিট ভার্ব। এটা কি ফাইনিট ভার্ব, এটা হলো নন ফাইনিট ভার্ব। ঠিক আছে, ভালো করে আমি আমার কথাটা যদি বুঝতে অসুবিধা হয় তোমরা এই ক্লাসটা বারবার দেখলে আশা করি তোমাদের এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তাহলে আমি টেকিং, দ্যাট মিনস এখানে আমরা জিরান্ট এবং প্রেজেন্ট পার্টিসিপল, জিরান্ট এবং প্রেজেন্ট পার্টিসিপল এই দুইটা সমস্যার সমাধান আমরা এখানে পেয়ে গেলাম। এরপরে আছে টেকেন, দ্যাট মিনস PV3 আছে একটা, সেটা হলো পাস্ট পার্টিসিপল। এই পাস্ট পার্টিসিপলটা আবার একটা উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করবো আমি তোমাদেরকে। লেটস সি উদাহরণ কি বলে। মনে রাখতে হবে আমরা চিনতেছি ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব, সমাপিকা ক্রিয়া কি এবং অসমাপিকা ক্রিয়া, এই দুটো আমরা একটা থেকে আলাদা করতে পারলেই আমাদের আজকের ক্লাসটা সফল হয়ে যাবে। I got a written, written letter, letter। এবার I have written a letter। ভালো করে খেয়াল করো, আসলে আমি খুব সহজ আমি এখানে I got a written letter, আর পরবর্তীতে দ্বিতীয় বাক্যটাতে লিখছি I have written a letter। এখানেও রিটেন আবার এখানেও রিটেন। ভালো করে খেয়াল করবে এই দুই রিটেনের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাও কিনা। ঠিক আছে, অবশ্যই পার্থক্য আছে। I told you according to their figure, written both are same, there is no difference. Look at the spelling, same, no problem. দুইটার বানানে একদম এক, কোনো পার্থক্য নাই, বানানগত কোনো পার্থক্য এখানে পাবে না। তবে এখানে দেখো এই যে ব্র্যাকেটের মধ্যে যে তিনটা
2, 3 এবং 4 নাম্বার রুলটা আছে। দেখো 4 নম্বরে আছে ভার্ব থাকবে 3 নাম্বার ফর্মে কিন্তু উইদাউট হেল্পিং ভার্ব। এখানে এই জিনিসটা খেয়াল করি যে কোনটা সাহায্যকারী ভার্ব, কোনটা সামনে আছে, কোনটা সামনে নাই। এখানে আই গট এ রিটেন লেটার, আমি এইটা বাংলা দাঁড়াচ্ছে আমি একটা লিখিত চিঠি পেলাম। এ রিটেন লেটার, একটি লিখিত চিঠি। আবার এখানে দেখো আই হ্যাভ রিটেন এ লেটার, আমি একটি চিঠি লিখিয়াছি। আমরা বাংলা যদি ইফ আই সে ইন বাংলা আই হ্যাভ রিটেন এ লেটার, লুক এট দেম, ইউ উইল ফাইন্ড দি সিমিলারিটি। দেখো এটার সাথে এটার মিল আছে, ভালো করে খেয়াল করো। 4 নম্বর ফর্মটা এ রিটেন লেটার, এর সামনে কোনো সাহায্যকারী ভার্ব নাই। এ কিন্তু সাহায্যকারী ভার্ব নয়, এ হচ্ছে একটা আর্টিকেল, আর গড হচ্ছে এখানে মূল ভার্ব, ঠিক আছে? তাহলে দেখো এর সামনে সাহায্যকারী ভার্ব নাই, কিন্তু এই রিটেনের ক্ষেত্রে দেখো আই হ্যাভ রিটেন এ লেটার, দ্যাট মিনস এইখানে হ্যাভ আছে, এই সামনে আছে কি, এই রিটেনের সামনে আছে হ্যাভ, কিন্তু এই রিটেনের সামনে তেমন কোনো সাহায্যকারী ভার্ব নাই। ফলে যদি আমি এই দুইটার মিল খুঁজি এখানে, তাহলে এইটা এই 4 নম্বর ফর্মটার সাথে মিলে যায়, কিন্তু নিচেরটা মিলতে গেলেও এই শর্তটা মেনটেন করতে পারে না। এই শর্তটা কি? সাহায্যকারী ভার্ব ছাড়া, উইদাউট হেল্পিং ভার্ব। উইদাউট হেল্পিং ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব ছাড়া। দ্যাট মিনস এই সাহায্যকারী ভার্ব ছাড়া এইটা থাকলেও এটা থাকতে পারে নাই। ফলে আমরা এখানে কি দেখছি, এটা হয়ে গেল নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট হয়ে গেল, এটা হলো ফাইনিট ভার্ব। এখন আমরা বলতে পারি এটা হলো অসমাপিকা ক্রিয়া, এটা হলো সমাপিকা ক্রিয়া, ঠিক আছে? আশা করি তোমরা এই পার্থক্য দুইটা বুঝতে পারবে। আচ্ছা, এরপরে আছে 5 নাম্বারটা। 5 নাম্বারটা আমি সরাসরি তোমাদেরকে বলে রাখছি যে যেমন এটাতে টু প্লাস মূল ভার্ব, সরাসরি প্রধান ভার্বটা থাকতো। 5 নাম্বারটার ক্ষেত্রেও তাই, সরাসরি হ্যাডিং থাকবে। এই হ্যাডিং কথাটা সরাসরি থাকবে, হ্যাডিং প্লাস এরপরে যে ভার্বটা থাকবে সেটা 3 নম্বর ফর্মে থাকবে। আমি একটু উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করছি। যেমন ভালো করে খেয়াল করো, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, কাজটি শেষ করার পর উই ওয়েন্ট হোম। ভালো করে খেয়াল করো, এখানে হ্যাভিং কথাটা সরাসরি আছে, এরপরে ডু ডিড ডান। ভালো করে খেয়াল করো, আমি বলছিলাম হ্যাভিং কথাটা কি সরাসরি আছে, হ্যাভিং প্লাস ডু ডিড ডান 3 নম্বর ফর্মে আছে। তাহলে এটা 5 নম্বর রুলটার সাথে মিলে যায়, হ্যাভিং প্লাস VB3, অর্থাৎ হ্যাভিং টেকেন, হ্যাভিং ডান। আশা করি তোমরা নন ফাইনিট ভার্বের যে 5টা উদাহরণ আমি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, তোমরা এই 5টা বুঝেছো। আরেকটা জিনিস খেয়াল করবা, এখানে আমার এটা যেহেতু বাক্য, আমি একটা কথা বলে রাখি তোমাদেরকে, প্রত্যেকটা বাক্যের মধ্যেই একটা না একটা ফাইনিট ভার্ব থাকতেই হবে। যদি ফাইনিট ভার্ব না থাকে তাহলে কিন্তু আমরা ওটাকে বাক্য বলতেই পারবো না, ঠিক আছে? তো আমি এই কথাটা আমি বিস্তারিত আবার তোমাদের যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়াবো তখন আশা করি তোমাদের এই উদাহরণটা আরো সুন্দরভাবে দিতে পারবো। তাহলে এখানে আমরা আরো কয়েকটা ভার্ব দেখি। ভার্ব, এই যে ওয়েন্ট একটা ভার্ব, তারপরে ডান একটা ভার্ব। তাহলে দেখা যাচ্ছে যে ওয়েন্ট, এটা আবার আমরা আবার একটু খেয়াল করি, এটা কিন্তু PV2 তে আছে, এটা আছে PV3 তে আছে। ভালো করে খেয়াল করো, এটা 3 নম্বর ফর্মে আছে, এটা 2 নম্বর ফর্মে আছে। প্রশ্ন হলো কোনটা ফাইনিট কোনটা নন ফাইনিট। যদি তোমরা নন ফাইনিট চিনতে চাও খুব সহজেই মিলিয়ে নিবে। প্রথমে এই 5টার সাথে, এই 5টার সাথে দেখা যাচ্ছে এইটার সাথে মিলে যাচ্ছে এইটা, কিন্তু এটা এই 5টার কোনোটার সাথেই মেলে না। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে এটা নন ফাইনিট ভার্ব এবং এটা ফাইনিট ভার্ব। এখন এই যে নন ফাইনিট ভার্বের ক্লাসিফিকেশনটা তোমাদেরকে আমি পড়ানোর চেষ্টা করলাম। এখানে আমি তোমাদের খুব সহজ করে এটা মনে রাখার একটা ওয়ে শিখিয়ে দিচ্ছি। তোমরা এই যে এতগুলো উদাহরণ, এত ক্লাসিফিকেশন, এগুলো কোনো কিছুই মনে রাখার দরকার নেই। তোমরা শুধু এতটুকু মনে রাখবা, এই যে এতটুকু কিভাবে সেটা বলছি। টু টেক, টেকিং, টেকেন, হ্যাভিং টেকেন। এটার গঠনও আমি বলছি না যে তোমাদেরকে মনে রাখতে হবে, শুধু এইটুকু মনে রাখবা। টু টেক, টেকিং, টেকেন, হ্যাভিং টেকেন। আমার সাথে বলো, টু টেক, টেকিং, টেকেন, হ্যাভিং টেকেন। আচ্ছা, খুব সুন্দর হয়েছে তোমাদের এবার। তাহলে এবার আমরা এটা আমি যদি টু টেক, এখানে আমি টেক ভার্বটা দিয়ে বলছিলাম, আমি একটু আগে রাইট উদাহরণ দিয়ে দিয়েছিলাম। এবার আমি যদি রাইট উদাহরণটা দিয়ে দেখি তাহলে এটা কিরকম দাঁড়ায়। তাহলে হচ্ছে টু রাইট, রাইটিং, রিটেন, হ্যাভিং রিটেন। আমি আরেকবার বলছি, টু রাইট, রাইটিং, রিটেন, হ্যাভিং রিটেন। তাহলে
তোমাদের এই পাঁচটা কথা আমি তোমাদেরকে বলছিলাম, যদি তোমরা এরকম আমি যদি লিটারেলি বলি, এগুলো আমি সবই যদি বাদ দিয়ে দিই, মনে করো আমি সব কিছু মিশিয়ে দিলাম, কোনো কিছুই নাই, এখানে কোনো রকম উদাহরণ নাই, ঠিক আছে, এখানে উদাহরণ নাই বা এই ধরনের কোনো ক্লাসিফিকেশনের কিছুই নাই, শুধু এখানে লেখা আছে নন ফাইনিট। ভালো করে খেয়াল করবে, শুধু লেখা আছে এখানে কি নন ফাইনিট ভার্ব। তখন তোমাদের সামনে এইটুকু চোখে ভাষা উচিত, টু টেক, টেকিং, টেকিং টেকেন, হ্যাভিং টেকেন। নন ফাইনিট ভার্ব মানে হচ্ছে টু টেক, টেকিং, টেকিং টেকেন, হ্যাভিং টেকেন। এই পাঁচটা শব্দ জাস্ট আমরা মনে রাখবো। সেই সাথে এই তিনটের সাথে যে ব্র্যাকেটে যে শর্তটা দেওয়া আছে উইদাউট হেল্পিং ভার্ব, মানে এই তিনটা সাহায্যকারী ভাব ছাড়া হতে হবে। এই তিনটে শুধু আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমরা ফাইনিট এবং নন ফাইনিটকে আলাদা করতে পারবো। কিরকম ভাবে আমি বলছি, আমরা বলছি ফাইনিট ভার্ব এর জগৎটা অনেক বড়। আমি প্রথমেই বলেছিলাম যে ফাইনিট ভার্ব সংখ্যায় অনেক বেশি। সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কারণ আমরা যখন ফাইনিট থেকে নন ফাইনিট আলাদা করতে চাইবো শুধুমাত্র আমাদের একটা চিনলেই চলবে। কারণ আমরা সেটা কিরকম, যেমন এই পাঁচটার সাথে যদি মিল থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারবো এটা নন ফাইনিট, আর যদি এই পাঁচটার সাথে মিল না থাকে তাহলে নিঃসন্দেহে বলবো এটা আমরা ফাইনিট ভার্ব। আশা করি আমার কথাটা আমি আরেকবার বলছি, when you will get similarity with these five words with the condition, then you will tell them it's non-finite verb. And if you don't find any similarity among them, then you can say easily then it will be finite verb. অর্থাৎ এই পাশের সাথে মিল থাকলে এরা নন ফাইনিট, আর মিল না থাকলেই সেটা হবে কি ফাইনিট ভার্ব। আমি কিন্তু ভার্বের আলোচনা করছিলাম, ভালো করে খেয়াল করবে। আমি তোমাদের বলেছিলাম যে ফাইনিট ভার্বের যে ক্লাসিফিকেশনটা তোমাদের আমি দেখাবো না, আমি দেখাইনি, কিন্তু তোমরা ফাইনিট এবং নন ফাইনিট এখন থেকে খুব সহজেই তোমরা আশা করি আলাদা করতে পারবে। ঠিক আছে, তো আজকের আমি আরেকটা উদাহরণ দিয়েই আজকের ক্লাসটা শেষ করবো। আশা করি তোমরা উদাহরণটা খুব সহজেই বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে দুটো বাক্য লেখার চেষ্টা করেছি। প্রথমটাতে লেখা আছে হাবিব ওয়েন্ট হোম টু সি হিজ ফাদার। দুই নম্বরতে লেখা আছে ওয়াকিং ইন দ্য মর্নিং ক্যান গিভ ইউ গুড হেলথ। প্রথমে লেখা আছে হাবিব তার বাবাকে দেখতে বাড়িতে গেল। দ্বিতীয়তে লেখা আছে ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালবেলার হাঁটা তোমাকে ভালো স্বাস্থ্য দিতে পারে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি। আমি আগে বলেছিলাম টু টেক, টেকিং, টেকিং টেকেন, হ্যাভিং টেকেন। আমি একটু আগে বলেছিলাম, আশা করি তোমরা মিলিয়ে নিতে পারবে। টু টেক, টেকিং, টেকিং টেকেন, হ্যাভিং টেকেন, এই পাঁচটার সাথে দেখো আমি এখানে একটু ভার্ব ফাইন্ড আউট করি। এখানে কয়টা ভার্ব আছে? এখানে ওয়াইন্ড একটা ভার্ব এবং সি একটা ভার্ব, ঠিক আছে। তো আমরা দেখি এই ওয়াইন্ডটা আছে 2 নাম্বার ফর্মে, পিভি 2 তে আছে, এবং সিটা আছে পিভি 1 এ, ঠিক আছে। তো আমরা একটু খেয়াল করি যে টু টেক, টেকিং, টেকিং টেকেন, হ্যাভিং টেকেন, এই পাঁচটার সাথে এটার কোনো মিল আছে কিনা। আশা করি এই পাঁচটার সাথে এটার কোনো মিল নাই। কিন্তু এইখানে দেখো 2 প্লাস প্রিন্সিপাল ভার্ব 1 নাম্বার ফর্ম, দ্যাট মিনস এটা আমরা চোখ বন্ধ করে বলতে পারি এটা 1 নাম্বারের সাথে মিল আছে, ফলে এটা হয়ে গেল কি নন ফাইনিট ভার্ব। তাহলে আমরা এখন বলতে পারি এটা কি, এটা হলো নন ফাইনিট ভার্ব। আর এটা যেহেতু এই পাঁচটার সাথে মিল নাই, তাহলে এটা হলো ফাইনিট ভার্ব, ঠিক আছে। এরপরে একই জিনিস তোমরা দেখো এখানে ওয়াক, ঠিক আছে, এর সাথে আইন যুক্ত করা হয়েছে ওয়াকিং। এরপরে মর্নিং তো ভার্ব নয়, এখানে আরেকটা ভার্ব আছে, সেটা হচ্ছে গিভ। এখানে আরেকটা ভার্ব, এটা মডাল ভার্ব যদিও, এটা হেল্পিং ভার্ব। ভালো করে খেয়াল করে এখানে দুইটা ভার্ব আছে, ওয়াকিং এবং গিভ। তাহলে আমরা একটু খেয়াল করি, এই ওয়াকিংটা আছে 1 নাম্বার ফর্মে আছে না, এটা প্রিন্সিপাল ভার্ব 1 নাম্বার ফর্মে আছে, কিন্তু এর সাথে যুক্ত করা আছে কি আইএনজি। আর এখানে দেখো আছে প্রিন্সিপাল ভার্ব 1 নাম্বার ফর্ম, কিন্তু এর সামনে আছে কি, এর সাথে আইএনজি যুক্ত নাই, কিন্তু সামনে আছে সাহায্যকারী ভার্ব। তাহলে এটার সাথে আমি 5টার সাথে যদি মিল দেই, তাহলে 2 এবং 3 নাম্বার ফর্মের সাথে এটা ওয়াকিং কথাটা মিলে যায়, ঠিক আছে। আবার এখানে দেখো এই পিভি 1, এই 5টার সাথে কোথাও কি পিভি 1 আছে কিনা ভালো করে খেয়াল করো। টু টেক, টেকিং, টেকিং টেকেন, হ্যাভিং টেকেন, যে প্রিন্সিপাল ভার্ব 1 নাম্বার ফর্মে একটার সাথে আছে, কিন্তু তার সামনে থাকতে হবে কি 2। এখানে তো 2 নাই, আছে, বরং এর সামনে আছে একটা সাহায্যকারী ভার্ব। তাহলে বলতে পারি এই 5টার সাথে এটার কোনো মিল নাই, কিন্তু এটার মিল আছে। তাহলে এখন খুব সহজেই আমরা বলতে পারি এটা কি, এটা হলো ফাইনিট ভার্ব এবং এটা হলো নন ফাইনিট ভার্ব। আশা করি এভাবে করেই তোমরা তোমাদের ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্বগুলোকে আলাদা করতে পারবে। এই ক্লাসটা থেকে তোমরা আশা করি অনেক উপকৃত হবে।
এই একটা নন ফাইনিট ভার্ব চেনার মাধ্যমে আমি তোমাদেরকে ফাইনিট এবং নন ফাইনিট কিভাবে আলাদা করতে হবে সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ক্লাসের ভুল ত্রুটি অবশ্যই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে। এছাড়া যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই তোমরা ইনবক্স করবে। আমার মোবাইল নাম্বার দেওয়া ছিল পূর্বে ক্লাসে, বা এরকম ক্লাসের প্রথমেই আমার নাম্বার আছে, সেখান থেকেও তোমরা যোগাযোগ করতে পারো। এরপরে ভার্ব ফর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই ক্লাসটা ও 1 নম্বরের মাথা রাখবে, এটা কিন্তু 1 নম্বর। এরপরে এই সেম টপিকের উপরে আরেকটা ক্লাস হবে, সেই ক্লাসটা তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, ইনশাআল্লাহ আবার দেখা হবে।